হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসীর বউ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিম পেনে থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর রসের সহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি। আশা করি আমার আজকে ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আজকে একদম এক গাদা কাপড় চোপড় নিয়ে বসেছি। কালকে কিছু কাপড় চোপড় ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো শুকায়নি। পরবর্তীতে আজকে আবার রোদে দিয়ে এখন সেগুলোকে বাস করে নিচ্ছি। যখন এক্সট্রা কোনো কাপড় চোপড় দেখবেন বিছানার উপরে বা বাসার কোনো একটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তখন বাসাটা এমনিই এলোমেলো লাগবে, পুরো একটা ফেরাদায়ক কাজের মতো মনে হবে আর কি। তো যখনই বাসা এক্সট্রা কাপড় চোপড়গুলো গুছিয়ে নেওয়া যাবে তখনই দেখবেন বাসাটা একদম পাতলা হয়ে গিয়েছে। মানে এলোমেলো যে একটা ভাব থাকে বাসায়, সেটা আর কখনোই থাকে না। তাই আসলে সবসময় চেষ্টা করি প্রতিদিন এক্সট্রা যে কাপড় চোপড়গুলো শুকায় বা রোদ থেকে নিয়ে আসি বা ব্যালকনি থেকে নিয়ে আসি, ওই কাপড় চোপড়গুলো যেন সাথে সাথে গুছিয়ে নেওয়া যায়। তাহলে দেখবেন বাসা এক্সট্রা কোনো কাপড় চোপড় যখন এলোমেলো হয়ে থাকবে না, তখন এমনিই বাসাটা গুছানো আর সেই সাথে পরিপাটি থাকবে। যাই হোক, ভিডিওর পর্যায়ে আসি। প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব, আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ছোটো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল আপু ভাইয়েরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে, প্লিজ ছোটো একটি কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার ভিডিওর মন্দ দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও আরেকটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পাই। তাই বুঝতেই পারছেন আপনাদের সুন্দর একটি কমেন্ট আমার জন্য কত কত উপকারিতা। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি। এখন সেগুলাকে এভাবে রেখে দিব, যেহেতু এখন রাত্রে আমি আর কাপড় চোপড়গুলো আসলে উঠিয়ে রাখছি না। এই অংশটা একদম রাতের অংশ। আচ্ছা, আমার কোন কোন আপুরা এরকম করেন বলেন তো? রাতের 12টা-1টা বাজেও কিন্তু সংসারে কাজকর্ম শেষ হয় না একবারে। যেমন আমার মতো, আমি এই কাজটা করছি এখন রাতের প্রায় 12টা বাজে। আমার বাচ্চারা অলরেডি শুয়ে গিয়েছে, বাচ্চারা অলরেডি ঘুমিয়ে গিয়েছে। তো পরবর্তীতে আমি দেখলাম যে বাসা এক্সট্রা এই কাপড় চোপড়গুলো জমা আছে, ভাবলাম এই কাজটা আমি করে নিই। তো এই কাজটা করে আমি আসলে বাসাটাকে একটু হালকা পাতলা করতে চেয়েছিলাম, কারণ যেহেতু বাচ্চারা আছে অলরেডি সব সময় সকাল বিকাল কাপড় চোপড় তো আছে। যেহেতু বাচ্চারা 3টা ছোট ছোট বাচ্চা, দেখবেন বাচ্চাদের ঘরে কিন্তু বা বাচ্চাদের বাসায় কিন্তু অনেক বেশি কাপড় চোপড় হয়। তাই আসলে যেদিন যে কাপড় চোপড়টা বা এক্সট্রা কাপড় চোপড়টা যদি গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আসলে বাসাটা সবসময় গুছানো আর পরিপাটি থাকবে, এলোমেলো থাকবে না। যাই হোক, আমি কাপড় চোপড়গুলো নিয়ে যাওয়ার পরে এরপরে আবার আমি বিছানাটাকে একটু ছেড়ে দিয়েছি, যেহেতু কাপড় চোপড় এখানে বাস করেছি, একটু এলোমেলো হয়ে যাবে। টান টান বিছানা না থাকলে কিন্তু একদম ভালো লাগে না। আমার মতো কোন কোন আপুরা এরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে যে কি, আমার ক্ষেত্রে হচ্ছে সবসময় টান টান বিছানা থাকতেই হবে। আমি একবেলা না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু আমার সব কিছু থাকবে সুন্দর আর পরিপাটি গোছানো। যাই হোক, এই অংশটা হচ্ছে সকালবেলা। আজকে বাসার একদম বড় 2টা কাজ করে নেব, মানে শীত আসার আগে বাসার সবচেয়ে বড় বড় 2টা কাজ করে নেব। একটা কাজ হচ্ছে ধোয়াধুয়ির কাজগুলো। এই যে দেখতে পাচ্ছেন বাসার যত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, সেই সাথে টব ছিল, ভাবলাম আজকে একদম ভালোবেসে আলতো হাতে সবগুলোকে ক্লিন করে নিই। কারণ ভালোবেসে আলতো হাতে কেন বলেছি জানেন তো? এই যে সিরামিক্সের জিনিসগুলা আসলে খুব ভালোবাসার জিনিস, খুব শখের জিনিস। এক একটা জিনিসের সাথে এক একটা সময় এক একটা স্মৃতি জড়িয়ে আছে। সেই সাথে এই লতাপাতাগুলো খুব সামান্য কিছু হলেও কিন্তু আমরা যারা সংসারকে গুছাতে পছন্দ করি, সাজাতে পছন্দ করি, আমাদের কাছে সামান্য লতাপাতা জিনিসগুলো কিন্তু অনেক অনেক মূল্যবান। যাই হোক, আমি ওয়াশরুমে গিয়ে একটু পাউডার পানিতে আমি যে ফ্লাওয়ার্সগুলো আছে সবগুলো ফ্লাওয়ার্স একটু ভিজিয়ে রেখে এসেছি। এখন এদিকে সিরামিকের যে টবগুলো আছে, অনেক শখের কিন্তু আমার এই টবগুলো, একটা একটা টব আমি এখন ভালোভাবে ওয়াশ করে নেব বেসিংয়েতে। আমি চেয়েছিলাম আসলে ওয়াশরুমে এগুলা ক্লিন করতে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে কি আমি যদি সবগুলো নিয়ে বসি, আমার ছোটো মেয়ে হয়তো একটা দুটো ফেলে বা ভেঙে ফেলতে পারে। যেহেতু ও বাসায় এখন একাই আছে, আর কেউ নেই, এমন না যে ওকে কেউ রাখবে। তো পুরোটা টাইম কিন্তু আমার সাথেই থাকবে। তো হয়তো ও
নাড়াচাড়া করতে ভেঙে ফেলতে পারে। সেজন্য আসলে আমি উপরে রেখে বেসিংয়ের পাশে আমার যে কিচেনের ছোটো ক্যাবিনেটটা আছে ওটার পাশে রেখে ওখান থেকে একটা একটা নিয়ে আমি ওয়াশ করতেছি, আর একটা একটা আবার উপরে উঠিয়ে রাখছি যাতে করে বাবু একদম হাতের কাছে না পায়। তো যাই হোক, এদিকে আমি আমার কাজকর্মগুলো করছি একে একে। সেই সাথে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যে বিষয় বা যে টপিক নিয়ে আজকে কথা বলবো, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন বা এতক্ষণে হয়তো আন্দাজ করতে পারছিলেন যে আজকে আপু কী বিষয় নিয়ে কথা বলার কথা, বাট আপু কী বিষয় নিয়ে কথা বলছে। তবে ওই যে সংসারের টুকিটাকি কাজের প্রসঙ্গ যদি একটু কথা বলতে আসি, তাহলে অন্য প্রসঙ্গগুলো কথা বলাই হয়নি, যেহেতু 13 মিনিটের একটা ভিডিও, আসলে অনেক কিছু বলার থাকলেও কিন্তু বলা যায় না, যেহেতু সময়টা আমাদের কাছে সীমিত থাকে, তাই আসলে সময়সীমা নির্ধারণ করে কিন্তু আমাদেরকে আসলে কথা বলতে হয়। যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, অনেক আপুদের জানার আগ্রহ বা অনেক আপুদের জিজ্ঞাসা যে আমার আগের চ্যানেলটা কি হয়েছে, আমার আগের চ্যানেলটা কোথায় গিয়েছে, কেন হারিয়ে গিয়েছে, এই সব কিছুর প্রশ্নের উত্তর আমি আজকে দেব আপুদেরকে। আসলে কিভাবে হারিয়েছে, কেন হারিয়েছে, কোথায় গিয়েছে, বা সে চ্যানেলে আদৌ আমি কাজ করব কিনা, এই সব প্রশ্নের উত্তর আমার আপুরা জানতে চেয়েছিলেন। তো কয়েকজন আপুর উদ্দেশ্যে আমি কিন্তু আজকে ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। আমার সেই চ্যানেলটা প্রায় 1K সাবস্ক্রাইবার পার হয়ে গিয়েছিল, 1200 সাবস্ক্রাইবার মতো হয়েছিল, সেই সাথে প্রায় 3000 ওয়াচ টাইম হয়ে গিয়েছিল, আর মাত্র 1000 ওয়াচ টাইমের দরকার ছিল। তো পরবর্তীতে ভালোই চলছিল আমার, ইদানিং কিছু কিছু ভিডিও ভাইরালও হচ্ছিল, অনেক ভালো ভিউ হচ্ছিল, তো সব কিছু মিলে আমার চলছিল মোটামুটি ভালো। তো পরবর্তীতে আমি 3 দিন পর বা 2 দিন পর পর একটা ভিডিও দিতাম, কন্টিনিউ কিন্তু ভিডিও দিতাম না, যেহেতু আমার ছোট্ট বাবার বা ছোট্ট বেবিরা আছে, আমার ছোট বাবাটাকে নিয়ে মাদ্রাসায় যাওয়া আসা করতে হয়, ও খুবই ছোট, ওকে কম বয়সে আমি মাদ্রাসায় ভর্তি করেছি, ওর জন্য আসলে অনেকটা সময় দিতে হয়। তো সব কিছু মিলে আসলে আমি প্রতিদিন আমার জন্য ভিডিও দেওয়া টাফ হয়ে যেত, সেজন্য আমি 3 দিন পর বা 2 দিন পর পর একটা ভিডিও দিতাম। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ছিল। আসলে আমার যে দিনের রাতে অনেক কিছু পেয়ে যেতে হবে ওরকম কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না। তো যাই হোক, এভাবে চলতে চলতে আমার চ্যানেলের বয়স প্রায় 1 বছর হয়ে আসছিল, আর মাত্র 1 মাস বাকি ছিল। তো পরবর্তীতে আমি কিছুদিন আগে থেকে লাইভ করা শুরু করেছিলাম। লাইভ করা শুরু করার পরেও যে ওয়াচ টাইমটা কাউন্ট করার জন্য, যে 1 বছরের ভিতরে আমি যদি ওয়াচ টাইমটা কাউন্ট করতে না পারি, তাহলে আমার পেছনের ওয়াচ টাইমগুলো কেটে নিবে। এইদিকে আমি ওয়াচ টাইমগুলো কাউন্ট করার জন্য লাইভ করছিলাম। তো লাইভ করার পর দেখা যাচ্ছে যে কি আমার হঠাৎ করে একদিন আমার একটা লাইভে স্ট্রাইক চলে এসেছে, মানে আমার লাইভে হয়তো কোনো সমস্যা আছে যার কারণে স্ট্রাইক চলে এসেছে। পরবর্তীতে আমি আর লাইভ করতে পারছিলাম না, লাইভে ঢুকতে পারছিলাম না। তো ঠিক আছে, আমি লাইভে ঢুকতে পারছিলাম না, কোনো সমস্যা ছিল না। পরে আমি যে কোনো একজন ভাইয়ের সাথে, আমার খুব পরিচিত একজন ভাইয়ের সাথে যোগাযোগ করলাম আর কি, যে ভাইয়া আমার চ্যানেলের এই সমস্যায় কি করা যায়। তো ভাইয়া পরবর্তীতে কি কাজ করেছিল আমাকে বলেছিল একটা অ্যাপ্লিকেশন করার জন্য, আমি করতে চেয়েছিলাম, বাট দুঃখের বিষয় আমি সেটা পারিনি। তো পরবর্তীতে আমাকে 2টা সপ্তাহ ওয়েট করতে বলছিল। তো পরবর্তীতে আমি যাই হোক 2টা সপ্তাহ ওয়েট করলাম। ভাইয়া বলেছে তোমাকে একটু পানিশমেন্ট দিয়েছে, ঠিক হয়ে যাবে। পরবর্তীতে আমি 2 সপ্তাহ ওয়েট করছিলাম। প্রথমে 2 সপ্তাহ ওয়েট করার পরে দেখা যাচ্ছে যে কি আমার হঠাৎ করে একদিন আমি ইউটিউবের স্টুডিওতে ঢুকতে পারছি না, ইউটিউবে ঢুকতে পারছি না। আমি তো খুব টেনশনে পড়ে যাই যে কি হলো, আমি কেন ইউটিউবে ঢুকতে পারছি না, বা ইউটিউবে স্টুডিওতেও ঢুকতে পারছি না, প্লাস হচ্ছে ইউটিউবেও ঢুকতে পারছি না। মানে কোনোভাবে আমি ইউটিউবের কোনো জায়গায় এন্ট্রি করতে পারছিলাম না আরকি। তো পরবর্তীতে খুবই টেনশনে পড়ে যাই যে কাকে বলবো, কি জিজ্ঞেস করব, মানে কোনোভাবে কোনো কিছু একদম মাথায় আসতেছিল না। তো পরবর্তীতে এগুলো নিয়ে চিন্তা করছিলাম। তো এগুলো নিয়ে চিন্তা করার পর দেখা যাচ্ছে যে কি এভাবে করতে করতে আরও আসলে 1-2 দিন চলে গিয়েছে। এর মধ্যে আমি যখন বারবারই ইউটিউবে ঢুকতে চাই, তখনই আমার জিমেল আইডিটার নিয়ে একটু সমস্যা হয়েছিল। ওই ব্যাপারটা বলতেছে। আচ্ছা, ওই ব্যাপারটা আমি পরবর্তী ভিডিওতে বলব। আসলে আজকে বলতে গেলে আসলে অনেকটা টাইম লাগবে। দেখা যাচ্ছে কি ভিডিওটা শেষ হয়ে যাবে, কিন্তু আমার বলাটা শেষ হবে না টোটালি। তো সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আবার
বলবো। তো পরবর্তীতে কি হয়েছে, আমি আসলে এটা নিয়ে খুব ঘাটাঘাটি করছিলাম। বিভিন্ন রকমের ট্যাগ চ্যানেলগুলো ঘুরে করে দেখছিলাম আসলে কি জন্য এমন হয়েছে বা কেন আমাকে এরকম পানিশমেন্ট দিচ্ছে আরকি। আসলে এইটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় বা এটা থেকে কিভাবে বের হওয়া যায় আরকি। চ্যানেলটাকে ক্লিন করা যায়। আসলে দেখা যায় যে কি আমি যদি লাইভটা ডিলিট করি তাও কিন্তু হবে না। এটা একেবারেই YouTube থেকে মানে আমার চ্যানেল থেকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কি হয়তো রিমুভ হয় বা হওয়ার ক্ষেত্রে যদি কোনো একটু ভুল ত্রুটি হয় তাহলে একটু সময় নেয়। এটা আরকি। তো পরবর্তীতে আমারও হয়তো সময়টা নিয়েছিল ২ সপ্তাহ। ২ সপ্তাহ সময় নেওয়ার পর ২ সপ্তাহ সময় বলতে আমাকে ভাইয়াটা বলছিল যে আরকি, "তুমি ২ সপ্তাহ একটু ওয়েট করো, তো ঠিক হয়ে যাবে। এটা কোনো ব্যাপার না। তোমাকে একটু পানিশমেন্ট দিবে বাট এরপর আবার ঠিক করে দিবে।" তো আমি অনেক টেক চ্যানেল ঘুরেছি। অনেকের কাছে শুনেছি যে না ৩ মাস পানিশমেন্ট দিবে। হয়তোবা তারও কম কিছু পানিশমেন্ট দিবে। YouTube এ ঢুকতে সরি লাইভে ঢুকতে দিবে না আমাকে। এরপর আবার চ্যানেলটা আমার আগের মতো হয়ে যাবে। তবে বাট একটা বিষয় আছে যে আমি লাইভে ঢুকতে না পারলেও আমার কোনো সমস্যা ছিল না। আমি কিন্তু YouTube এ কাজ করতে পারতাম। যে সবার ভিডিও দেখা, নিজে ভিডিও দেওয়া মানে এভরিথিং সবকিছু শুধু লাইভ ছাড়া আর কিন্তু আমি সবকিছু করতে পারতাম। আমার পানিশমেন্ট ছিল শুধু আমি লাইভে ঢুকতে পারব না। এটুকু পানিশমেন্ট ছিল। তো পরবর্তীতে আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি। যেহেতু লাইভ করতে পারছি না, আমি আমার রুলস অনুযায়ী বা আমার আম অ্যা সময় অনুযায়ী আমি ৩ দিন পর বা ২ দিন পর একটা ভিডিও দিয়ে আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছিলাম। তো পরবর্তীতে কাজ করতে আমার কিন্তু আমি যখন আমার লাইভে স্ট্রেক চলে আসে মানে YouTube এ একটা সমস্যা হয়ে যায় আমার চ্যানেলে, তখন আমি খুব আতঙ্কে ছিলাম। আদৌ কি আমার ভিডিওগুলা র‍্যাংক হবে বা চলবে? পরবর্তীতে দেখতেছি না আসলে স্ট্রেক দেওয়ার পরও কিন্তু আমার একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে। তো ভাবলাম না আসলে আমার চ্যানেলে কোনো সমস্যা নেই, হয়তো ঠিক হয়ে যাবে। এই আশা নিয়ে আমি আসলে কন্টিনিউ কাজ করতেছিলাম। তো পরবর্তীতে এভাবে করতে আমি আরো লাইভে স্টেক দেওয়ার পর আরো মিনিমাম ১৫ দিনের মতো কিন্তু আমি কাজ করেছি। আমার কোনো সমস্যা হয়নি। শুধু লাইভে ঢুকতে পারছিলাম না বাট বাকি সব কাজ কিন্তু আমি করছিলাম। আমার কোনো সমস্যা হচ্ছিল না। তো পরবর্তীতে এভাবে করতে হঠাৎ করে একদিন দেখি আমি আসলে YouTube এই ঢুকতে পারছিলাম না। একদম YouTube এই ঢুকতে পারছিলাম না, ওয়াটি স্টুডিওতেও ঢুকতে পারছিলাম না। প্রথমত আমার লাইভ স্ট্রিকের কারণে কিন্তু আমার কোনো সমস্যা হয়নি। আমি কন্টিনিউ কাজ করতে পারছিলাম। কিন্তু ওই যে আম এম হঠাৎ করে আমার YouTube এ ঢুকতে দিচ্ছে না, প্লাস হচ্ছে আমাকে ওয়াটি স্টুডিওতেও ঢুকতে দিচ্ছে না। তার আসল যে কারণটা সেটা আমি পরবর্তী ভিডিওতে বলব। আজকে আসলে বলতে গেলে ভিডিওটা শেষ হয়ে যাবে বাট বলা হবে না। কথা বলতে আজকে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই বলিনি। শীত আসার আগে বাসার এই যে বড় কাজটা ফ্রিজ ক্লিন করে সেই সাথে আমি কিছু মাছের বাজার করেছিলাম। আমার একটা প্ল্যানিং ছিল যে মাছের বাজারটা করব, তার আগে আমি ফ্রিজটা ক্লিন করব। সকালের দিকে আমি ফ্রিজটা ক্লিন করে এরপরে মাছের বাজার নিয়ে এসেছি। মাছের বাজারটা গুছিয়ে আমি ফ্রিজটাকে ক্লিন করে এখন আবার মাছের বাজারটা গুছিয়ে পরিপাটি করে রেখেছি। একদম ফ্রেশ ফ্রিজ সেই সাথে মাছের বাজার। কথা বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।